ভোজন প্রিয় বাঙালির কাছে মাছ না হলে চলে না, তবে মাছের তালিকায় ইলিশ হচ্ছে 1 নম্বর। বাঙালির পাতে ইলিশের রকমারি পদ চেটে পুটে পাত পরিষ্কার করে ফেলে সাথে সাথেই, কারণ ইলিশের স্বাদ প্রতিটি বাঙালির কাছেই প্রিয়। বেশ কয়েক মাস ধরেই ইলিশের বাজার ছিল মন্দা, কারণ পশ্চিমবঙ্গে কয়েকটা মাস ব্যান পিরিয়ড থাকার কারণে সমুদ্রে নামায় নিষেধ ছিল, যার কারণে গভীর সমুদ্রের ট্রলারে করে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ ছিল বেশ কয়েক মাস। তবে গত 15 তারিখে নিষেধাজ্ঞা উঠে যায়। ব্যান পিরিয়ড শেষ হতেই শুরু হয়েছে এখন সমুদ্রে মাছ ধরা। বাজারে ইলিশ মাছের দীর্ঘ খরা কাটিয়ে বুধবার প্রায় 15 টন ইলিশ উঠল দীঘা মোহনায়। এই ব্যাপক পরিমাণ ইলিশ মাছ জালে ওঠায় খুশি মৎস্যজীবী সহ দীঘার মাছ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে, এদিন সকালে ট্রলারে যে মাছ ওঠে তার পরিমাণ প্রায় 15 টন, তবে মাছের দাম 600 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এই সমস্ত মাছ কলকাতা সহ বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। পাশাপাশি দীঘায় আসা পর্যটকেরা সহজে যাতে প্যাকেটে করে মাছ কিনে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে। তবে ব্যান পিরিয়ড কাটিয়ে মরশুমের প্রথম দিনেই প্রায় 15 টন ইলিশ ওঠায় রীতিমতো খুশি দীঘার মৎস্যজীবী সহ ক্রেতা বিক্রেতারা। আজকে কি তাহলে দীঘা মনের প্রথম ইলিশ উঠলো? আজকে প্রথম উঠলো। থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে। ইলিশও পাওয়া যাবে বিগত দিনে। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ। মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন, এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন। হ্যাঁ, আজকেই আমাদের প্রথম উঠলো। আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠলো। 10 টনের বেরিয়ে 600 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, আজকের রেট 600 টাকা করে। হ্যাঁ, বেশি পরিমাণ ইলিশ পাবেন একদম। তো ছিলই না, আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই 10-15 টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে। যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই, কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে, তার জন্য ফিরে এসছে। তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে, অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে। যেটা দেখা গেছিল দীর্ঘদিন খরা কাটিয়ে এর আগের বছর তেমন মতো ইলিশ পাওয়া যায়নি, এবছর ব্যান পিরিয়ড কাটিয়ে বেরোচ্ছেন, মৎস্যজীবীরা ফিরে এসে কি বার্তা দিচ্ছেন? না, ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে, এই তো প্রথম এলো, আর বাকি সবাই এখনো ফেরেনি। আজকেরই 10-15 টন ল্যান্ডিং হয়েছে, আজ থেকে শুরু হলো। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।